চট্টগ্রামের ড্যান্সার তামান্না যেভাবে হয়ে উঠলেন লেডি ডন। হ্যাঁ দর্শক, চট্টগ্রামে কিছুদিন আগে ছোট সাজ্জাদ নামে এক শিশু সন্ত্রাসী আটক হয়েছে। এরপর সমালোচনায় এসেছে তার স্ত্রী ড্যান্সার তামান্না। তার স্বামীকে যখন পুলিশ আটক করে নিয়ে যায়, তখন তিনি ফেসবুক লাইভে এসে কারি বান্ডিল বান্ডিল টাকার হুমকি দেন। সে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনবেন এমনটাই বলেন। এরপর থেকে আলোচনায় সমালোচনায় ড্যান্সার তামান্না। বেরিয়ে আসে তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ দর্শক, চট্টগ্রামের শিশু সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। তিনি পেশাগত জীবনে একজন ড্যান্সার হিসেবে পরিচিত। চট্টগ্রাম নগরীর এমবিএস কলেজ থেকে পড়াশোনা করেছেন তামান্না। সেখানে পড়াশোনাকালীন নিজেও ছাত্রলীগ রাজনীতিতে যুক্ত ছিলেন। দুবাইয়ে বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় সেখানে তার পরিচয় হয় সাজ্জাদের সঙ্গে। তাদের সম্পর্ক শুরু হয়েছিল মোবাইল নাম্বার আদান প্রদান থেকে। পরে 2024 সালের প্রথম দিকে তাদের সম্পর্কের পরিণতি ঘটে। তারা রাউজানে একটি মসজিদে বিয়ে করেন। এটি তামান্নার তৃতীয় বিয়ে এবং সাজ্জাদের দ্বিতীয় বিয়ে ছিল। তামান্নার পূর্ববর্তী বিষয়গুলো ছিল স্বাভাবিক, তবে সাজ্জাদকে বিয়ে করার পর তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তিনি শুধু সাজ্জাদের স্ত্রী হয়ে ওঠেননি, বরং তার স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েন। একবার এক যুবকের সঙ্গে কথিত বিয়ে করার অভিযোগ আছে তামান্নার বিরুদ্ধে। বিয়ের পর সেসব যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে সটকে পড়তেন তামান্না। সাজ্জাদও তার তেমনই এক স্বামী। বর্তমানে তামান্নার আগের ঘরে এক সন্তান রয়েছে। তামান্নার ছেলেদের মোটরসাইকেল চালানো ও কথাবার্তায় কঠোরতার জন্য তিনি লেডি ডন হিসাবে পরিচিত ছিলেন। এদিকে সাজ্জাদ ছোট বয়সে অসহায় অবস্থায় বড় হয়েছে। মায়ের মৃত্যুর পর তিনি চট্টগ্রামের নজু মিয়ার এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি অপরাধ জগতে প্রবেশ করেন এবং সাজ্জাদ আলী খান নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসী অনুসারী হয়ে ওঠেন। তার এক সময়কার অপরাধের মধ্যে জমি বিক্রি, নতুন বাড়ি নির্মাণে চাঁদাবাজি ও মারামারি ছিল। তিনি স্থানীয় সন্ত্রাসী গ্যাংগুলোর সদস্য হিসেবে নাম করা হন। 2024 সালের 29 আগস্ট বায়েজিদ বোস্তামি এলাকায় সাজ্জাদ দুই ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। হত্যার পর তিনি পালিয়ে যান এবং রাউজান এলাকায় আশ্রয় নেন। তামান্না সাজ্জাদের এই হত্যা মামলার পর তাকে বাঁচানোর জন্য নানা হুমকি দেন এবং বলেন, আমরা কারি টাকা দিয়ে সাজ্জাদকে জামিন করাবো। এমন ভয়ঙ্কর হুমকি তার অপরাধমূলক অবস্থানকেও আরও দৃঢ় করে তোলে। সাজ্জাদকে গ্রেফতার পর বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার দম্ভ দেখানো ছোট সাজ্জাদের বেপরোয়া স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর ভাইরাল হয়। এদিকে তামান্না নিজেও লাইভে স্বীকার করেছেন তার স্বামী সাজ্জাদ সন্ত্রাসী। রাগের মাথায় ওসিকে গালমন্দ করেছিলেন সাজ্জাদকে গ্রেফতারের পরপরই লাইভ করে আলোচনা আসেন তামান্না, দেখান টাকার গরম, পাশাপাশি দেন হুমকিও। যারা তার স্বামীকে গ্রেফতার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানিয়েছে এক লাইভে। জানা যায়, গত 12 ডিসেম্বর সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্নাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। পরে 6 জানুয়ারি তিনি জামিনে বের হন। এরপর বায়েজিদ বোস্তামি থানায় ওসি আরিফুর রহমান, আরও 2 এসআই ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তামান্না। সেই মামলায় তিনি ওসির বিরুদ্ধে নিজের ভ্রূণ হত্যার অভিযোগ করেন। এই নিয়ে লাইভেও আসেন তিনি। লাইভে তামান্না অভিযোগ করেন, তার স্বামীকে না পেয়ে বায়েজিদ বোস্তামি থানায় ওসি আরিফুর তার পেটে লাথি মারলে রক্তক্ষরণ হয়ে তার সন্তান নষ্ট হয়ে যায়। এতে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে যান। সাজ্জাদকে ধরতে 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন ওসি আরিফুরকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। পুলিশ জানায়, গ্রেফতার পর সাজ্জাদকে চাঁদগাঁও থানায় মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিএমপির মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদে এখনও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তার স্ত্রীকেও গ্রেফতার করা হবে। দর্শক, এই নিয়ে আপনার মন্তব্যকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।